নমস্কার বন্ধুরা। তো আমি একটা গিনারো ওয়্যারলেস মাইক্রোফোন বাই করেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো সেটা আমি তোমাদের রিভিউ করে দেখাচ্ছি। দেখো তোমাদের কেমন লাগে জানাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে গিনারো ওয়্যারলেস মাইক্রোফোন। এর মডেল নাম্বার হচ্ছে S12। এই যে বিশেষ ফিচারগুলো আছে দেখো: HD সাউন্ড কোয়ালিটি, ইন্টেলিজেন্ট নয়েজ ক্যান্সেলেশন, রিভার্ব মোড, লং ব্যাটারি লাইফ আর পোর্টেবল। তো দেখতেই পাচ্ছ। তো এটা ওপেন করা যাক ফাইনালি। তো এর মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে আছে একটা চার্জারের কেবল। তো এর মধ্যে USB A থেকে দুটো টাইপ সি কেবল দেওয়া আছে, দুটো টাইপ সি আছে, একটা USB থেকে দুটো টাইপ সি পয়েন্ট করা আছে। তো এর মধ্যে আর কি থাকছে এটাকে ওপেন করে নিই। কিন্তু একটা আছে ওয়ারেন্টি কার্ড। তো বাইরে মেশিন চলছে এই জন্য তোমাদের এই সময় ভিডিও করছি, কারণ তোমরা বুঝতে পারবে যে এর নয়েজ ক্যান্সেলেশন কতটা ভালো। দেখতেই পাচ্ছ এটা ওয়ারেন্টি কার্ড এবং এর মধ্যে আছে ইউজার ম্যানুয়াল। এটা আছে ইউজার ম্যানুয়াল। তো এইগুলো হচ্ছে দুটো মাইক্রোফোন, একটা রিসিভার। তো এটা হচ্ছে রিসিভার, এর মধ্যে দুটো লাইট আছে। তো সাধারণত রিয়েলমি, ভিভো, ওপো এইসব মোবাইলে ডাইরেক্ট এটি কানেক্টিং হবে না। এর জন্য প্রথমে মোবাইলের সেটিংসে গিয়ে তোমাদের ওটিজি অপশানকে অন করতে হবে। মোবাইল, রিয়েলমি মোবাইল। তো এখানে যদি আমি ডাইরেক্ট কানেক্টিং করি, এটা কানেক্টিং হবে না, কারণ এর জন্য আমাকে যে ওটিজি কানেকশন আছে এটা অন করতে হবে। অন করতে দেখা যাবে লাইট ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে এবং এটা হলো রিসিভার মোবাইলে কানেক্টিং হয়ে গেছে। এবার এগুলো হলো মাইক্রোফোন। তো ওপেন বক্স ডেলিভারি যেহেতু ছিল, তাই ওপেন বক্সের সময় আমি এগুলো সব, এর যে ক্যাপটা আমি ওপেন করে রেখেছিলাম, তো এসে তোমরা 4টে ক্যাপ পাবে। দুটো হচ্ছে উইন্ডশিল্ড এবং দুটো নর্মাল এই টাইপের। তো একটা মাইক্রোফোন আমরা সাইডে রাখছি। এখন তোমাদের এটা দেখাচ্ছি কী কী এর অপশান আছে, কী কী ভালো কী কী খারাপ। তো কোয়ালিটি মোটামুটি ভালো, প্লাস্টিক কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি ভালো, খারাপ না। তো বন্ধুরা, এখানে 3টে ইন্ডিকেটার দেওয়া আছে। প্রথমে হচ্ছে মিউটের ইন্ডিকেটার, সেকেন্ড হচ্ছে কানেক্টিংয়ের ইন্ডিকেটার এবং থার্ডে হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটার। তো ব্যাটারি লো বা হলে এটা রেড দেখাবে, প্রতি 10 সেকেন্ড একবার ব্লিঙ্কিং করবে এবং যদি চার্জিং দেওয়ার সময় এটা কিন্তু রেড লাইট জ্বলে থাকবে এবং চার্জ ফুল হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক রেড লাইট অফ হয়ে যাবে। তো এটা মুট করার জন্য তোমাকে এটা ফার্স্টে যে অপশান আছে একটা, যে পাওয়ার বাটন এখানে। তো মুট করার জন্য তোমাকে এই যে পাওয়ার বাটন আছে এটা ডবল প্রেস করতে হবে। তো এটা নর্মাল মোড। তোমরা যদি এটা রিভার মোড করতে চাও, রিভার বা ইকো মোড করতে চাও, তাহলে এটাকে পাওয়ার বাটনকে ট্রিপল প্রেস করতে হবে। দেখো লাইট স্লোলি ব্লিঙ্কিং করছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এই রিভার মোডে সাউন্ড কোয়ালিটি। রিভার মোড অফ করতে গেলে তোমাদের আবার এটা ট্রিপল প্রেস করতে হবে। তো এবার নর্মাল মোডে চলে এসেছে। তো এটায় 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন আছে। তো এই পাওয়ার বাটন, এটা হলো লেভেল 1। এখানে লাইট 1 টাইম ব্লিঙ্কিং করলো। এখানে লেভেল 2, এটা হচ্ছে লাইট 2বার ব্লিঙ্কিং হলো। এরকম এভাবে কাউন্টিং করে এটা হবে। এটা মোট 4টে মোড আছে। এখানে দেখো এটা হচ্ছে লেভেল 3। এখানে লাইট 3বার ব্লিঙ্কিং হচ্ছে আর নর্মাল মোডে কোনো ব্লিঙ্কিং হবে না। এটা হচ্ছে নর্মাল মোড। তো বাইরে এখন জেসিবি মেশিন চলছে, তো তোমাদের এই জন্য এই সময় রেকর্ডিং করে শোনাচ্ছি যে এর নয়েজ ক্যান্সেলেশন কতটা ভালো। তো শুনতেই পাচ্ছ, এটা হচ্ছে নর্মাল মোড। তো বন্ধুরা, এটা হচ্ছে নর্মাল মোডে এর সাউন্ড কোয়ালিটি। এটা হচ্ছে 1 টাইম ব্লিঙ্কিং, অর্থাৎ লেভেল 1। তো এটা হচ্ছে লেভেল 1 নয়েজ ক্যান্সেলেশন এবং এটা হচ্ছে লেভেল 2 টাইপ, এটা লেভেল 2 নয়েজ ক্যান্সেলেশন এবং 3 টাইপ ব্লিঙ্কিং, অর্থাৎ 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন।
তো বন্ধুরা বাইরে মেশিন চলছে, তোমরা শুনতেই পাচ্ছ কতটা তার সাউন্ড আসছে এবং এটা কতটা নয়েজ ক্যান্সেলেশন করতে সাকসেস হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা এতটাই। তো পরে তোমাদের বাইকে রাইডিংয়ে বা বিভিন্ন ডিস্টেন্স টেস্ট সবই করে দেখাবো। তোমরা কমেন্টে জানাবে তোমরা কে কী দেখতে চাও।